আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় আমরা করব। মানুষের চব্বিশ সপ্তাহ জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। উন্মোচন হামলাকারীদের পালানোর রুট। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ, সীমান্ত পারের বিষয়টি খতিয়ে দেখছে বিজেপি। আমরা ফিলিপ ইসলামকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ ইসলাম যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদের এগুলো বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পে। বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ অনুষ্ঠানে থাকবে 4 স্তরের কঠোর নিরাপত্তা। শর্ত দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে, অভিযোগ তারেক রহমানের। বললেন ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করে সেই গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্র অংশ। উপদেষ্টারা নিজেদের প্রমাণ করতে না পারলে 5 আগস্ট বারবার ফিরে আসবে। মন্তব্য জামায়াত আমিরের। নির্বাচিত হলে গঠন করবে জাতীয় সরকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, বললেন সিইসি শঙ্কা নেই ভোট নিয়ে ইসির চাহিদা মতো অর্থ বরাদ্দের কথা জানালেন উপদেষ্টা। আমন্ত্রণ সন্ধ্যা বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছি। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। সিঙ্গাপুরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। বাংলাদেশ সময় সন্ধ্যা 5:50 সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেলার হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে হবে তার উন্নত চিকিৎসা। এর আগে দুপুর 2টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন। বেলা 2:05 আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক। এর আগে বেলা 11:20 দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স। গালফ স্ট্রিম G100 সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা। দুপুর 1:15টায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে। তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে। পুরো যাত্রাপথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বিমান ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সেদেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছে তাদের সবার সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের তাদের টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারি সবথেকে ভালো সেন্টার, এখন আমরা শুধুমাত্র হাতির জন্য দোয়া চাইব। গেল শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। খুব কাছ থেকে তাকে গুলি করা হলে সেই গুলি মস্তিষ্ককে এফোড় করে দেয়। সেদিন থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক ঢাকা মেডিকেল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকার। তাজুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরো আগে। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে